প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের গরুর হাট। এবারের হাটে দেশি বিদেশি নানা জাতের গরু ছাড়াও মহিষ, ছাগল ও ভেড়াও পাওয়া যাচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে গো খামারি ও কৃষকরা গরু নিয়ে আসছেন হাটে। সকাল থেকে রাত অবধি চলে এই হাট। গত বছরের তুলনায় এবছর হাটে গরুর দাম অনেকটাই বেশি। ৫০ থেকে ৬০ হাজার টাকার গরু এবার ৮০ থেকে ৯০ হাজারে বিক্রি হচ্ছে। এবছর হাটে হামজা, রাজাবাবু, আপেল, কালামানিক, পাবনার রংবাজ, মাফিয়া সহ বিভিন্ন নামের গরু বিক্রি হচ্ছে। প্রতি বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটাই বেশি হওয়ায় বাজেটের মধ্যে গরু কিনতে হিমশিম খেতে হচ্ছে বলছেন ক্রেতারা। এমনিতে সব জায়গাতে কম পাচ্ছি, কিন্তু এখানে বেশি হচ্ছে। পছন্দ হয়েছে, দামে মিলে না। মাত্র দেখতেছি, 1/1 দেখতেছি, দেখা যাক। পছন্দ হয়েছে কিন্তু দামে মিলতেছে না। দাম একটু বেশি লাগতেছে বর্তমানে। সো আমরা ট্রাই করতেছি নেওয়ার জন্য। তো মনে হচ্ছে গরু ব্যবসায়ীরা আগামীকাল ছাড়া গরু তেমন একটা ছাড়বে না, যার কারণে ওনারা ট্রাই করতেছে। ওনারাও চাচ্ছে দাম বেশি, আমরাও চাচ্ছি নেগোশিয়েট করে যতটা কমানো যায়। এইভাবে আমরা ট্রাই করতেছি, দেখা যাক কি হয় ফাইনালি। গরু লালন পালনের খরচের তুলনায় কম দামেই গরু বিক্রি হচ্ছে, তাই লোকসান গুনতে হবে বললেন বিক্রেতারা। 10 কইতাছে, 1 লাখ কইতাছে, 80 কইতাছে। আপনি কত টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছেন? 30 আমি 1.5 লাখ 30 আইছি। এটা ব্যাক হিসাব দিলে এরা হিসাব পাইতেন নিতে বহুত ছোট থেকে ভালো হয়েছে, তো হিসাব হয়েছে না, খরচ হয়েছে না। এবছর গরু বিক্রি করতে আসছে, দেখি নুকসানের মুখে পড়া লাগতেছে। এটা অবশ্যই নুকসান হইবই, লাভ করতে পারবো না, কেউ কোনো ব্যবসা করতে পারবো না। তারা খুব কম, যদিও 2-1টা আসে, ঠিক আছে। মানে যেটা কিনছে 1,30,000, ওটা আশা করি 90, 70, 80, মানে কি বলার ওর ভাষা নাই, যেরকম দাম বলে গে। এবছর গরু বিক্রি করে কিছুটা লাভের আশা করছেন এই খামারি। গরু বিক্রি হয়েছে আপনার, একটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আরো 6টা আছে। ইনশাল্লাহ ঈদের আগে চলে যাব, বরং আরো 2টা গরু আমরা বলছি আসার জন্য, ওই 2টা গরু আসতেছে, ওগুলো বিক্রি হবে। মানে ক্রেতা ওরকম দাম বলছে না, প্রত্যেক বছর যেরকম বেচা কিনা হয় এরকমই। প্রতিবারের মতো এবারও গরুর স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষায় বসেছে মেডিকেল ক্যাম্প। বিক্রেতারা আসছে, সাধারণত গরুগুলো তো হচ্ছে বাইরে থেকে আসে, অনেক দূর থেকে আসে, ঠান্ডার সমস্যা থাকে, গরু ভিজে যায় আসার সময়, জ্বরের সমস্যা থাকে। এই জন্য হচ্ছে বেশিরভাগ বিক্রেতারাই হচ্ছে আসছে যে ঠান্ডাজনিত সমস্যা বা অরুচি, গরু খাচ্ছে না, জ্বর, এগুলো নিয়ে আসছে আর কি। কিছু কিছু গরুর ক্ষত দেখা যাচ্ছে, এটা ট্রাকে আনার সময় ঘষা লেগে ক্ষত হতে পারে বা ব্লিডিং হচ্ছে, এটা আমরা ভায়োডিন দিয়ে হচ্ছে মানে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। এবার গরু কেনার সুবিধার্থে ডিজিটাল পেমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা যেটা সেবা চালু রেখেছি, আমাদের এটিএম এর মাধ্যমে ক্যাশ উইথড্রলের সেবা চালু রেখেছি। এছাড়াও যেটা আছে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন ছাড়াও আমাদের এখানে যারা মানে গরুর ব্যাপারী আছেন বা যারা কাস্টমারও আছেন, তারাও এখানে অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং এখান থেকে সরাসরি ইনস্ট্যান্ট রিয়েল টাইমে তারা অন্যান্য ব্যাংকেও সরাসরি লেনদেনের সুযোগ পাচ্ছেন, অর্থাৎ ফান্ড ট্রান্সফার করার সুযোগ পাচ্ছেন, যেটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী এটা আমরা এই সেবাগুলো আমরা দিয়ে যাচ্ছি। হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ ভলেন্টিয়াররা কাজ করছেন। পুলিশ, র্যাব, বিজেপি এবং আমরা আনসার সদস্য সবাই মিলে আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে পরিবেশ সুশৃঙ্খলভাবে বজায় রেখে সবাই চলাচল করতে পারে এবং ক্রেতা ভাইয়েরা সুষ্ঠুভাবে ক্রয় করতে পারে। এগুলোর দিকে আমরা কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আমরা সেই কালকে থেকে আছি এখানে, তো তেমন কোনো ঝামেলা দেখছি না। মেনলি বৃষ্টির কারণেই হচ্ছে যা যতটুকু সমস্যা হচ্ছিল, এছাড়া এখানে সবই ঠিকঠাক যাচ্ছে। ক্রেতা বিক্রেতা সকলেই আলহামদুলিল্লাহ খুশি, সবাই যে যা জায়গা থেকে চেষ্টা করছে। গরু বিক্রি করে এবছর লাভবান হওয়ার আশা দেখছেন হাট ইজারাদাররা। আমাদের প্রত্যাশা তো আকাশচুম্বী। আমরা আশা করব কমপক্ষে 10,000 গরু বিক্রি হবে, 10,000 আপ টু 7 তারিখ পর্যন্ত আর কি। ক্রেতা বিক্রেতার সমাগমে এবছরের গরুর হাট জমজমাট হয়ে উঠেছে। একদিকে ক্রেতারা চান সঠিক মূল্যে গরু কিনতে, আর বিক্রেতারা চান লোকসানে নয়, লাভ করেই ঘরে ফিরবেন।
তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।